অত্যাচার করতে সিপিআইএম লড়ছে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। এসআইআর এর নাম করে বৈধ 27 লক্ষ ভোটারকে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসবার আগেই এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের দাবি যে ট্রাইব্যুনাল যে তৈরি হয়েছে, 16 জন সম্ভবত জাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং অবিলম্বে শেষ করতে হবে। একটাও বৈধ ভোটারের যদি ভোটাধিকার বাদ যায়, তাহলে লাল ঝান্ডা তার পাশে থেকে যেমন আইনি লড়াই করবে, একই সঙ্গে ঝান্ডা নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। একজনও বৈধ ভোটারের ভোটাধিকার আমরা বাদ যেতে দিব না, অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা যে এই রামগঞ্জ এলাকায় আপনারা জানেন যে রামগঞ্জ মোড় থেকে কালুগঞ্জ মোড় অবধি রাস্তার যা বেহাল অবস্থা, আজকে টোটো পাল্টি খাচ্ছে, মানুষ টোটো যারা যাত্রী তারা দুর্ঘটনা কবলে পড়ছে, আহত হচ্ছে। এবং রাস্তায় খুব তাড়াতাড়ি আর টোটো চালানো যাবে না, নৌকা চালাতে হবে। টোটোওয়ালাদের সব নৌকা কিনতে হবে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দাবি অবিলম্বে রামগঞ্জের এই রাস্তা সংস্কার করতে হবে। এবং আমাদের কাছে যা খবর তাতে এই রাস্তা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা নয় করা হয়েছে। আমাদের দাবি এই দুর্নীতিরও যেমন তদন্ত করতে হবে এবং মানুষের স্বার্থে রাস্তার সংস্কার করতে হবে। দ্বিতীয় যে রামগঞ্জ হাসপাতালে প্রসূতি বিভাগ চালু করতে হবে। এই বিস্তীর্ণ এলাকা রামগঞ্জ 1, 2, গোবিন্দপুর, সুজালি, পাশে লক্ষ্মীপুর, তার পাশে আপনার চুটিয়াখোর, এই বিস্তীর্ণ এলাকার মানুষ তো এই হাসপাতালটা ব্যবহার করে। কেন এখানে প্রসূতি বিভাগ চালু হবে না? রামগঞ্জ বাজারে নার্সিংহোমের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেখানে চিকিৎসককে বাদ দিয়ে সিজার করা হচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে। অবিলম্বে এখানে যদি প্রসূতি বিভাগ চালু করা যায়, তাহলে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায়টা বন্ধ হবে। গরিব মানুষ সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা এখানে পাবে। এখানে জেনারেটর আছে এই হাসপাতালে, কিন্তু আমরা জানি দিনের পর দিন কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে এখানে জেনারেটর চালানো হয় না। এই ডিজেলের টাকা খায় কে, কার পকেটে যায়? এখানে কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে এই জেনারেটরটাকে চালু করতে হবে। দুর্নীতির ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে আগামী দিনে আমরা লাল ঝান্ডা নজর রাখছি। প্রসূতি বিভাগ চালু করতে হবে, বেড চালু করতে হবে, বেড সংখ্যা বাড়াতে হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে হবে। আমাদের তো এই দাবিটা আছে। আমাদের যখন বামফ্রন্টের সরকার ছিল, সিপিআইএম এর সরকার ছিল, আপনারা জানেন যে রামগঞ্জ বাজারে একটা ইউকো ব্যাংকের একটা ব্রাঞ্চ এখানে ছিল, কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ রামগঞ্জে সরকারি কোনো ব্যাংকের শাখা নেই। এখানে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী, এটা একটা ব্যবসার অন্যতম কেন্দ্র রামগঞ্জ। তাহলে এখানকার ব্যবসায়ীরা তাদেরকে ইসলামপুরে যেতে হচ্ছে। তাদের যে এখানে আপনার যে ছোট ছোট ব্যাংকের যে কিয়স্কগুলো রয়েছে, সেখানে মোটা টাকা লেনদেন করা যায় না। এটা ব্যবসায়ীদের এখানে বিরাট সমস্যা। আমাদের দাবি যে অবিলম্বে রামগঞ্জে রাষ্ট্রায়ত্ত শাখার ব্যাংকের শাখা স্থাপন করতে হবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অবিলম্বে মহকুমা শাসকের কাছে আমরা যাব। দাবি পূরণ না হলে লাল ঝান্ডার নেতৃত্বে রাস্তায় লড়াই চলবে, আন্দোলন চলবে। প্রশাসনিক ক্ষেত্রেও আমরা আমাদের দাবিকে পৌঁছে দিব। আগামী দিনে জোরদার লড়াই আন্দোলন চলবে। আমরা সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সুজালি, ভদ্রকালী, রামগঞ্জ 2 এই 4-5টা অঞ্চলকে নিয়ে আজকে আমরা রামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল যে আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিলের কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের সরকারের আমল থেকে এই পেট্রোল পাম্প থেকে ন্যাশনাল হাইওয়ে রোড থেকে কালুগঞ্জ মোড় অবধি রাস্তা চলাচল যে অব্যবস্থা। এখানে টোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে হসপিটাল আছে, এখানে স্কুল আছে, মানুষ যে চলাচল করতে পারছে না। এখানে যে স্থানীয় অনেক যে জনগণ এটা নিয়ে আন্দোলন করেছে, কিন্তু কোনো সুরা পাওয়া যায়নি। আমরা জানি এই তৃণমূলের এই 15 বছরের শাসনে যে দুর্নীতি, এত দুর্নীতি করেছে যে মানুষকে যে আজকে বিপদে ফেলে দিয়েছে।
না রাস্তার উন্নয়ন হয়েছে, না জনগণের উন্নয়ন হয়েছে। সেই জন্য হচ্ছে যে আজকে এখানে হচ্ছে যে পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, পঞ্চায়েত সমিতির টাকা লুট হয়েছে, তৃণমূলের হচ্ছে যে নেতারা যে টাকা লুট করেছিল, আজকে সরকারটা চলে যাওয়ার পরে কোনো তৃণমূলের পঞ্চায়েত প্রধান নেতা হচ্ছে যে বাজারে ওকে দেখা পাওয়া যায় না। সেই জন্য হচ্ছে আজকে যারা ভেবেছিল তৃণমূল যে লাল ঝান্ডাকে খতম করতে চেয়েছিল 15 বছরে, এই লাল ঝান্ডাকে হচ্ছে যে শেষ করার হচ্ছে যে তারা পরিকল্পনা করেছিল। আজকে মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে এবং যে চা বাগানগুলো লুট করেছে, চা ফ্যাক্টরিতে হচ্ছে শ্রমিকদের হচ্ছে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে, তাদের দাবি নিয়ে আগামী দিনে আরও আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা ঘোষণা করতে চাই। আগামী 15 দিনের মধ্যে রামগঞ্জের এই ন্যাশনাল হাইওয়ে থেকে কালুগঞ্জ অবধি 15 দিনের মধ্যে যদি সংস্কারের কাজ শুরু না করে আমরা হচ্ছে যে এই রাস্তা নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হচ্ছে যে আমাদের পরিকল্পনা আছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।